সকালবেলা ফ্রিজ খুলে দেখি বাজারে কিচ্ছু নেই, রান্নাবান্না কী করবো কোনো কিছু বুঝতে পারছি না। তার জন্য ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম, সব চলে এসেছিলো। তারপরে দেখো সব জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, একটু পরে ফ্রিজে আস্তে আস্তে দেখে শুনে তুলবো। এখানে মামি আগের দিন না ফ্রাইড রাইস আর আলুর দম পাঠিয়েছিল, মামিদের বাড়িতে প্রোগ্রাম ছিল, ওখানে যাওয়া হয়নি তাই পাঠিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টের জন্য কলা খেয়েছি, বেশি কিচ্ছু খাইনি, স্নান করে চলে গেছিলাম পুজো দিতে। ফুলগুলো এখন এত সুন্দর সুন্দর হয় কি বলবো তোমাদেরকে, সব রকমের কালারে ফুল থাকে। ঠাকুরের জন্য কিন্তু আমি চকলেটসও এনেছিলাম। তো সব রকমের ফুল দিয়ে আমি তারপরে সুন্দর করে ঠাকুর দিয়ে নিলাম আগে। আর আজকে না আমি অল্প রান্না করতে গিয়ে এত রকমের রান্না হয়ে গেছে, মানে সব একসাথে হয়ে ভাবতে পারিনি। প্রথমে আমি করেছিলাম ভাত, তার সাথে করেছিলাম মাশরুমের একটু ঝাল মতো, মানে একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে। আগের দিনে চিংড়ি ভাপা ছিল, দিদা দিয়েছিল কাঁচকলার বড়া, তার সাথে আমি পটল ভেজেছিলাম, আর মামি দিয়েছিল চাটনি। সব মিলিয়ে মিশিয়ে এত কিছু হয়ে গেছে, মানে খেয়ে শেষ করে ওঠা যাচ্ছিল না। তবে খাওয়ার সময় কিন্তু আলুর দমটা দেখি নষ্ট হয়ে মানে পচা পচা গন্ধ বেরিয়ে গেছে, তো ওটা আর খাওয়া যায়নি। খাওয়া দাওয়া সেরে এখানে একটু জিরা ওয়াটার খেলাম। আজকে না মনটা খারাপ ছিল, কারণ ছেলের আজকে ছিল ভ্যাকসিন। তো সন্ধ্যাবেলা ভ্যাকসিন দিয়ে একটু জিমের দিকে গেছিলাম, গিয়ে একটু মোগলাই কিনে বাড়িতে এসেছিলাম। ঘড়ির কাঁটায় সময়টা দেখো, ব্যথার চোটে ছেলেটা সারা রাত ঠিক করে ঘুমাতে